ইংরেজিতে অনেক দক্ষ হওয়া সত্ত্বেও কিউ কার্ডে ঠিকঠাক মতো 2 মিনিট কথা বলতে পারছে না, এরকম অনেক মানুষকে আমি দেখেছি। কারণ কি? কারণ তারা জানেই না কিভাবে কিউ কার্ডে 2 মিনিট কথা বলতে হয়। আপনারও যদি সেম সমস্যা থেকে থাকে তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আপনার জন্য। কারণ আজকে আমি একটা মেথড শেখাবো যেটা ব্যবহার করে আপনি পৃথিবীর যে কোনো টপিকে অনায়াসে 2 মিনিট কথা বলতে পারবেন। তাহলে শুরু করছি। প্রথমে আমরা একটু পুরানা জিনিস দেখে নিই যে স্পিকিংটা কি। স্পিকিং এ আপনাকে 2 মিনিট কথা বলা লাগবে। আইএলটিএস স্পিকিং এ তার জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। এই 1 মিনিট সময়ে আপনি নোট করবেন এবং এই 1 মিনিট সময় অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনাকে টপিক দেওয়ার পর আপনি এই 1 মিনিট সময় ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আপনি সেই টপিকে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। এই 1 মিনিট সময়ে আপনাকে পরবর্তীতে গাইড করবে টপিকে কিভাবে কথা বলবেন। আপনি যে জন্য জিনিসগুলো নোট করবেন সেটা আপনার গাইড হিসেবে কাজ করে। সো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ডিসক্রাইব আ টাইম ওয়েন ইউ হেল্পড সামওয়ান। হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন, হোয়াট ডিড ইউ হেল্প, হু ডিড ইউ হেল্প, হাউ ডিড ইউ হেল্প, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট। রাইট? সো এই টপিকটা ধরে আমরা আমাদের মেথড নিয়ে কথা বলবো। আমাদের যে মেথড, এই মেথডটার নাম হচ্ছে 4P মেথড বা 4P স্ট্রাকচার আমি বলে থাকি। 4P মানে হচ্ছে ফার্স্ট প্যারাফ্রিজ দ্য টপিক, সেকেন্ড পাস্ট ডিটেইলস, থার্ড পি মিনস পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর ফোর্থ পি মিন হচ্ছে প্রেজেন্ট রিফ্লেকশন। সো টুগেদার হচ্ছে কি 4P। প্যারাফ্রিজ দ্য টপিক, পাস্ট ডিটেইলস, পার্সোনাল এক্সপিরিয়েন্স, প্রেজেন্ট রিফ্লেকশন। এটা এখনই নোট করে নিন। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব, পাস্ট ডিটেইলস সেট করব, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো, প্রেজেন্ট রিফ্লেকশন দেখাবো। সো আমরা এই মেথডটা ব্যবহার করে আমাদের যে সিলেক্টেড টপিকটা রয়েছে সেটাতে কথা বলবো। এ টাইম ইউ হেল্প সামওয়ান। প্রথমে আমরা প্যারাফ্রিজ করে নিই, ইন্ট্রোডাকশন যেটাকে বলি। সো প্যারাফ্রেজিং করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে টপিকটা কি ছিল। সো টপিকটা ছিল এ টাইম ইউ হেল্প সামওয়ান। সো এই টাইমটাতে যখন আপনি স্ট্রাকচারে কথা বলবেন তখন একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে প্রেজেন্ট সেন্টেন্সে বলতে হবে নাকি পাস্ট সেন্টেন্সে বলতে হবে। সো এটা যেহেতু হেল্প তার মানে এটা হচ্ছে পাস্ট সেন্টেন্সে আমাদের হিস্ট্রিটা বলতে হবে। Helping others is something I always try to do. Today I'd like to talk about a time when I helped a friend who was struggling with his studies. Done. আমাদের প্রথম পি ডান, আমরা প্রথম পি ব্যবহার করে আমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিছি। তারপর হচ্ছে সেকেন্ড পি, past details, describe the background. Last year my best friend Ahmed was preparing for his final exams. Last year, that means past. He was really stressed because he was weak in mathematics. সে স্ট্রেসড ছিল কারণ সে ম্যাথমেটিক্সে দুর্বল ছিল। হি টোল্ড মি হি ওয়াজ অ্যাফ্রেড হি উড ফেল। সে আমাকে বলেছিল যে সে কি অঙ্কতে ফেল করবে, যার জন্য সে ভীত। তারপর হচ্ছে আমাদের থার্ড পি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, গিভ এ ডিটেইলড স্টোরি। সিন্স আই ওয়াজ গুড এট ম্যাথ, যেহেতু আমি ম্যাথে ভালো ছিলাম, আই ডিসাইডেড টু হেল্প হিম। Every morning after school, we studied together for 2 weeks. I explained concepts in a simple way and we practiced lots of questions. Gradually, he started improving and became more confident. আমি কিভাবে লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করতেছি ওই জিনিসটাও নোটিস করবেন, ঠিক আছে? গ্র্যাজুয়ালি। তারপর হচ্ছে ফোর্থ পি, প্রেজেন্ট রিফ্লেকশন। এখানে আমরা আর একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতেছি। Finally, when the results came, he passed with good marks. He was so happy and thanked me a lot. I felt really proud and satisfied because I could make a difference in someone's life. This experience that taught me that small efforts can have a big impact. Right? So এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট রিফ্লেকশন, শেয়ার ইউর ফিলিংস অপিনিয়ন ওভারঅল জিনিসটা সম্পর্কে। সো আমরা যেই মেথডটা ব্যবহার করলাম 4P মেথড, প্রথমে বললাম যে প্যারাফ্রেজিং দ্য টপিক, তারপর হচ্ছে পাস্ট ডিটেইলস, তারপর হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট রিফ্লেকশন। সো এই 4P ব্যবহার করে আপনি যে কোনো টপিকে ইজিলি প্রেজেন্টেশন দিতে পারবেন। সবসময় মনে রাখতে হবে যে আমি প্রথমে কি বলবো,
টপিকটাকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা প্যারাফ্রেজিং করব, যেরকমটা আমরা রাইটিং এ করে থাকি। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি দিব, পাস্ট স্টোরি, বিশেষ করে এখানে পাস্ট স্টোরি হয়ে থাকে। তারপর হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিব, আমার কোন ধরনের পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছিল ওই টপিকে, সেটা শেয়ার করব। এখন আইএলটিএস টপিকে আপনার দুনিয়াতে যত ধরনের টপিক রয়েছে সেই সব ধরনের টপিকে আপনার অভিজ্ঞতা নেই, বাট আপনাকে মিথ্যা বলার অভ্যাসটা করতে হবে, কারণ স্পিকিং এ আপনার অভিজ্ঞতা থাকুক না থাকুক, স্টোরি বলার আইডিয়া থাকা লাগবে, রাইট? তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট রিফ্লেকশন, এইগুলা বুগি সুগি বললেন যে আপনি কোন ধরনের ফিলিংস ফিল করেছেন, এইগুলাই আর কি। সো ইজিলি চাইলে আপনি এটা ব্যবহার করে কথা বলতে পারবেন। এরপর হচ্ছে আপনার স্পিকিং এ হায়ার ব্যান্ড স্কোর করার জন্য যে জিনিসটা করতে পারেন, এটা হচ্ছে বোনাস টিপস। ন্যাচারাল লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, অ্যান্ড দেন এগুলোর বদলে ফার্স্ট অফ অল, আফটার দ্যাট, ইভেনচুয়ালি, এই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যাড ইমোশনস অ্যান্ড অপিনিয়ন্স, আপনার কথাতে ইমোশন এবং অপিনিয়নটা আরেকটু বেশি জুড়ে দেওয়ার চেষ্টা করবেন, রাইট? যাতে স্টোরিটা কি রিয়েল ফিল হয়। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড বিকজ, তারপর বলতে পারেন যে ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল মোমেন্ট ফর মি, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন, সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে প্র্যাকটিস উইথ টাইমার। এখন আপনার টাইমার, আপনি যাতে 2 মিনিট ঠিকঠাক মতো কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি টাইমার ব্যবহার করে কথা বলবেন, নিজেকে রেকর্ড করবেন। তারপর রেকর্ড করে আপনার ফ্লুয়েন্সি, গ্রামার এবং প্রনাউন্সিয়েশন স্কিলটা পরবর্তীতে চেক করবেন। সো এটাই ছিল আমাদের ক্লাস, বাট ক্লাসটা শেষ হয়নি, কারণ আমাদের যে স্ট্রাকচারটা দিয়েছি 4P মেথড, সেটা ব্যবহার করে আপনি এখন কমেন্টে এই টপিকটা নিয়ে কথা বলবেন বলতে আপনি লিখে রাখতে পারেন, লিখে কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার আইডিয়া জেনারেট হবে। আর চাইলে আপনি ভয়েস মোডেও আপনি কি করতে পারেন, যে এই টপিকে কথা বলতে পারেন, যে এট টাইম ইউ হ্যাড সো মাচ ফান, একটা লাইফে একটা সময় আপনি অনেক বেশি ফান করেছেন, এনজয় করেছেন, ওই টপিকে আপনি কমেন্টে কথা বলবেন। সো আশা করি এই ক্লাসটা আপনাদেরকে সাহায্য করবে কিউ কার্ডে কথা বলার জন্য। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।